এরপরে প্রশ্ন হলো, কিছু অ্যাক্টিভিস্টকে বহু বিবাহের ক্যাম্পেইন করতে দেখা যায়, কিন্তু তাদের বিরুদ্ধে তাদের স্ত্রীদের অভিযোগের অন্ত নেই। ইসলামে বহু বিবাহের অবস্থান কি? একাধিক বিয়ে করার ক্ষেত্রে শরীয়তের কি কি শর্ত আরোপ করে? প্রথম কথা হলো যে একাধিক বিয়ে করা এটি শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ একটি কাজ, অর্থাৎ প্রয়োজন হলে স্বাভাবিক অবস্থায় এটি জায়েজ, বা প্রয়োজন ছাড়াও কেউ যদি এটি করতে চান তার জন্য এটি জায়েজ আছে, তবে দুটি শর্তে। প্রথমত, একাধিক স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং সার্বিকভাবে একাধিক স্ত্রীর যত হক আছে সেটি স্ত্রী সুলভ যে হক আছে সেই হক আদায় করার মতো সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করবার মতো সেরকম দৃঢ়তা, মনোবল এবং আত্মবিশ্বাস থাকতে হবে। এই দুটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একাধিক বিয়ে করা জায়েজ। আর যদি এই দুটি শর্তের কোনোটি পাওয়া না যায়, অর্থাৎ তিনি যে কোনো একজন স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বেন, অপরজনের প্রতি বৈষম্য করতে পারেন, তার ক্ষেত্রে ইনসাফের ঘাটতি করতে পারেন, এরকম আশঙ্কা যদি থাকে তার নিজের ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নয়। ঠিক একইভাবে একাধিক বিয়ে করে স্ত্রীদের ভরণ পোষণ দিতে না পারলে, তাদের জৈবিক চাহিদা পূরণ করার মতো ক্ষমতা না থাকলে, সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু জায়েজ নয়। অতএব একাধিক বিয়ে করা জাস্ট একটা জায়েজ কাজ। এই জায়েজ কাজকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা বা এটাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক বেশি চেষ্টা করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই। তবে এটা ঠিক যে আমাদের সমাজে একাধিক বিয়ে নিয়ে নানা রকমের ট্যাবু আছে এবং মানুষের ভুল ধারণা আছে, সেটি ভাঙানোর জন্য আলোচনা হতে পারে, এবং সেটি ভাঙানোর উদ্দেশ্যে কেউ যদি এই জায়েজ কাজটি করেন ওই যে শর্ত সাপেক্ষে, তাহলে সেটা মৌলিকভাবে প্রশংসনীয় কাজ। কিন্তু তিনি নিজেই যদি বেইনসাফির মধ্যে পড়ে যান এবং স্ত্রীদের হক বা অধিকার সঠিকভাবে আদায় করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য কিন্তু এটি জায়েজ নয়। অবস্থাভেদে আবার কখনো কখনো একাধিক বিয়ে করা ওয়াজিবও হতে পারে। কোনো ব্যক্তি একাধিক বিয়ে না করলে তার চরিত্র ঠিক রাখছেন, একজন স্ত্রী হয়তো তার অসুস্থ, সেক্ষেত্রে তার আরেকটা বিয়ে করা জরুরি এবং তার সে সক্ষমতাও আছে, সব মিলিয়ে শর্ত পূরণ করার মতো যোগ্যতা আছে, তাহলে তার জন্য চরিত্র রক্ষার জন্য একাধিক বিয়ে করা আবশ্যক হতে পারে। আবার যার জন্য একাধিক বিয়ে করলে স্ত্রীদের হক আদায় করার সামর্থ্য যার মধ্যে নাই, তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু আবার নাজায়েজ হতে পারে, অর্থাৎ বিষয়টি ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে। সাকিব হোসাইন আপনি লিখেছেন, অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে? উত্তর হলো ভাই সাকিব, যে অজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে, অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, তারপরে অজু ভঙ্গ হয়েছে, এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না, বরং শুরু থেকে আবার অজু করতে হবে, কারণ অজু ভঙ্গের কারণ পাওয়া গেছে, মানেই হলো নতুন করে আপনার উপরে অজু আবশ্যক হয়েছে, অতএব শুরু থেকে অজু করতে হবে।